বারবার চেষ্টা করেও জ্বালানো যাচ্ছে না চুলা। কয়েকদিন ধরে নেই লাইনের গ্যাস। মধ্যরাতে ঘণ্টাখানেকের জন্য এলেও রান্না শেষের আগেই নিভে যাচ্ছে চুলা। এমন পরিস্থিতিতে স্বাভাবিক জীবনেও দেখা দিয়েছে অচল অবস্থা। রাজধানীর বেশিরভাগ এলাকায় চেনা চিত্র এটি। প্রায় 2 সপ্তাহ ধরে গ্যাসের চাপ কমতে কমতে এখন প্রায় শূন্য। মিরপুর, মোহাম্মদপুর, পুরান ঢাকা, রামপুরা ও পাড্ডা সহ অনেক এলাকায় গ্যাসের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর। এমন পরিস্থিতিতে খাবার প্রস্তুত করা নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন গৃহিণীরা। এমনিতেই গ্যাস থাকে না, আর রাত 3টা কি 4টা বাজে আসে, আবার 5টা বাজে চলে যায়। গ্যাস যদিও আসে চলে যায়, থাকে না, মানে রান্না করাই যায় না। আমাদের দক্ষিণ পাড়া জিলপাড় হইতে পুরো মেন সড়ক কোনো গ্যাস নাই। এদিকে বাসায় রান্না বন্ধ থাকায় নগরবাসী ভিড় করছেন হোটেল রেস্তোরাঁয়। তবে সেখানেও বাড়তি চাপ। ব্যবসায়ীরা বলছেন এলপিজি সিলিন্ডারের উচ্চ মূল্য আর সরবরাহ অনিশ্চয়তায় বেড়েছে খরচ। সব দ্রব্যমূল্যের রেট অনেক বেশি। গ্যাসটা তো এত মানে ওই রেটে গ্যাস নিয়ে চালা সম্ভব না। মানে এইভাবে চললে ব্যবসা চালা যাবে না। সরবরাহ না থাকায় রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ, আর যেগুলো চালু তাতেও লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার অভিযোগ চালকদের। এখানে এই যে প্রায় 3.5 ঘন্টার মতন বসে মানে 200 টাকা গ্যাস পাইছি। প্রত্যেক পাম্পে 4 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা এরকম লাগে। লাইনে গ্যাসের চাপ অর্ধেকে নেমে আসায় গাড়িতে গ্যাস ভরতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে বলে দাবি স্টেশন কর্তৃপক্ষের। আগে আমাদের 220 প্রেসার থাকতো, গাড়িটা অতি দ্রুত কাটতো, গাড়িতে এসে গ্যাস নিত 600 টাকার, আর এখন প্রেসার মাত্র 100। গ্যাসের চাপ কম থাকার জন্য অনেক সময় লাগতেছে, গাড়িতে গ্যাস ঢুকছে না। গ্যাস উৎপাদনের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। অনেক এলাকায় লোডশেডিং বেড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা।